আমাদের জীবনের প্রতিটা বিষয় শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ পাকের রহমতের উপর টিকে আছে। আল্লাহ পাকের রহমতের এত বিশাল সমুদ্র, যেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই। আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটাবার খালি ভাবতে বসি, সবাই যার যার জায়গা থেকে ভাবি যে আল্লাহ পাক আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছেন, কি কি নিয়ামত দিয়ে রেখেছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করা শুরু করো, কোশ্চিনকালেও গুণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক সূরাতুল জুমারের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী, আপনি বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো, সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না, যাকাত দিইনি, হজ ফরজ হয়েছিল করি নাই, সওম রাখিনি, আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই, সুদীর্ঘকাল হারাম খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা করেছেন, বাদ্যযন্ত্র বাজিয়েছেন, অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন, মাদকদ্রব্য সেবন করেছেন, সুদীর্ঘকাল তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যাও না। তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। যে যত পাপ করেছে জীবনে, যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাককে বলে, সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, তার মনের মধ্যে যদি সততা থাকে, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন।